ভেতরে ফাইলটা আছে, ফাইলটা নিয়ে আসো। এই যে নাও পানি। স্যার এই যে ফাইল আর চাবিটা। আমার ল্যাপটপের ব্যাগ কোথায়? ও ব্যাগটা মনে হয় স্যার গাড়িতে রেখে এসেছি বলে। ভুলবশত নিচে রেখে এসেছো। এই তোমার সমস্যা কি বলো তো? যাও ওটা নিয়ে এসো এখন। এই তুমি যে নিচে যাচ্ছ, এখানে চাবিটা রেখে যাচ্ছ। এই চাবিটা যদি এখানে রেখে যাও, গেটটা খুলবে কি করে? চাবি নিয়ে যাও। আচ্ছা শোনো, তুমি ওর সাথে সবসময় এভাবে কথা কেন বলো? আসলে হয়েছে কি, দায় পড়ে আমার এই কাজ করতেছে জানো। ও আমার কাজ করতেই চায় না, এই জন্য শালাকে ইচ্ছা মতো খাটাচ্ছি। হয়েছিল কি, একদিন আমার ক্রেডিট কার্ড নিয়ে ইচ্ছা মতো শপিং করেছে। এখন বিপদে পড়ে গেছে, টাকাও শোধ দিতে পারতেছে না, আবার আমি ওকে খাটায় নিচ্ছি। এই আর কি ব্যাপার। ওর ক্রেডিট কার্ডটা কিন্তু আমিই করেছিলাম। তুমি করেছিলে মানে? স্যার এই যে আপনার ল্যাপটপের ব্যাগ আর এই যে চাবি। এই শোনো, তুমি কি ওকে চেনো? কোথাও মনে হয় দেখেছি। উনি মনে হয় আপনার ওয়াইফ, তাই না? হ্যাঁ আমার ওয়াইফ। কিন্তু তোমার কি ওর সাথে কখনো দেখা হয়েছিল? আরে আপনার কি কোনো কিছু মনে নেই? আমি তো আপনাকে ক্রেডিট কার্ড বানিয়ে দিয়েছিলাম, ওই যে আপনার বাসার সামনে দাঁড়িয়ে আমরা কথা বললাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? স্যার একটা ক্রেডিট কার্ড বানিয়ে নিন। ক্রেডিট কার্ড? নো থ্যাঙ্কস, এখন লাগবে না। স্যার প্লিজ একটা ক্রেডিট কার্ড বানিয়ে নিন না, তাহলে আমার টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। আচ্ছা আপনি কি আমার কথা একবার বুঝেন না? আপনি গত সপ্তাহে এসেছিলেন, তখন আমি আপনাকে ডিরেক্টলি মানা করে দিয়েছি। আপনি আবার আজকে চলে এসেছেন। দেখুন আমি কোনো ক্রেডিট কার্ড বানাতে ইন্টারেস্টেড না, আপনি প্লিজ যান। স্যার এটা আমার জবের ব্যাপার, তা না হলে আমি আপনাকে কখনোই বলতাম না। প্লিজ স্যার, আপনি যদি ক্রেডিট কার্ডটা বানান তাহলে আমার টার্গেটটা ফিল আপ হয়ে যাবে, আর যদি আমার টার্গেট ফিল আপ না হয় তাহলে ওরা আমাকে জব থেকে বের করে দেবে। প্লিজ স্যার একটা ক্রেডিট কার্ড বানিয়ে নিন। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু জবের ব্যাপার, তাহলে আমি কিছুটা কনসিডারেশন করতেই পারি। আচ্ছা ক্রেডিট কার্ডের জন্য প্রসিডিং শুরু করুন। শিওর স্যার, আপনি বলুন, আমি লিখে নিচ্ছি। আরে বাবা সব কিছু ভুলে গেলেন? আপনি তো আমার অনেক হেল্প করলেন, আর এখন সব কিছু ভুলে গেলেন? ও এখন মনে পড়েছে, উনি তো মনে হয় আমার ক্রেডিট কার্ড বানিয়ে দিয়েছিল, আর সেই দিন থেকে আমার দুর্ভাগ্য নেমে আসে। মানে ক্রেডিট কার্ড বানানোর পর থেকে আমার লাইফে একটার পর একটা আর্থিক সংকট লেগেই থাকে। আমি অনেক পরে বুঝতে পেরেছি যে ক্রেডিট কার্ড বানানোটা আমার জীবনের সবথেকে বড় একটা ভুল ছিল। মানে ক্রেডিট কার্ড যারা অফার করে মানুষকে, জনসাধারণকে, তাদের মেবি এটাই প্ল্যান থাকে যে নানান ধরনের লোভনীয় প্যাকেজ দিয়ে মানুষকে তাদের দিকে আকৃষ্ট করবে, আর দিনের পর দিন তারা আরও লোনের বোঝা চাপবে। এই লোন নিতে নিতে আমি এতটা ঋণগ্রস্ত হয়ে গেছি যে এত বড় ব্যবসায়ী থেকে এখন আমি কি একটা পর্যায়ে চলে এসেছি। আমার কত বড় একটা ব্যবসা ছিল, আর এখন আমার দিন অনেক কষ্ট করে যাচ্ছে। ক্রেডিট কার্ড বানানোর আগ পর্যন্ত আমি বিলাসবহুল জীবনযাপন করতাম, আমার নিজের একটা বিশাল ব্যবসা ছিল। আর ক্রেডিট কার্ড বানানোর পর আজকে আমি মানুষের বাসায় ড্রাইভিংয়ের কাজ করছি। এত দুর্দিন চলে এসেছে আমার জীবনে। সত্যি কথা বলতে কি, আমি মনে প্রাণে দোয়া করি যে লাইফে কেউ ভুলবশত হলেও ক্রেডিট কার্ড যেন না বানায়, কারণ সেটা বানানোর পর থেকে তাদের জীবনে প্রতিনিয়ত আর্থিক সংকট লেগেই থাকবে। আরে না না, আপনি ভুল বুঝতেছি। ক্রেডিট কার্ড অবশ্যই প্রয়োজন, আর সেটা সঠিকভাবে ব্যবহার করা উচিত। এভাবে যদি ফালতু কাজে ব্যবহার করেন তাহলে এরকম সমস্যা অবশ্যই হবে। ঠিক বলেছো। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তাহলে অফিসে চলে যাও, আমার তোমার সাথে কালকে কিছু কথা আছে। আই থিঙ্ক আমার না ওর সাথে খারাপ ব্যবহার করাটা উচিত হয়নি। ওর আসলে সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু আমি ভেবেছিলাম কি জানো, যে ও মনে হয় কাজে ফাঁকি দিচ্ছে, এই জন্য ওকে ইচ্ছা মতো খাটাচ্ছিলাম, সবসময় দুর্ব্যবহার করতেছিলাম। তবে ও কিন্তু মানুষ হিসাবে ভালো, বুঝছো? ও দেখো না, ওকে এত শাসন করি কখনো কাউন্টার দেয় না। আমি এরকমটা কখনো ওর সাথে আর করবো না। তা তুমি অবশ্য ঠিক বলেছো। আচ্ছা একটু চা করে নিয়ে আসবা? হ্যাঁ তুমি বসো, আমি আনছি।